গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ফুল জার্নিতে জানাই তোমাদের সকলকে স্বাগত। এখন হচ্ছে গোয়া ডে 3। এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, দেন যাব হচ্ছে পুলে। আমরা আজকে আর সময় হচ্ছিল না, তার জন্য আজকে সকাল সকালেই পুলে নামবো বলে ঠিক করেছি। তো তারপর আমাদের 11:30 নাগাদ গাড়িও আসবে, আমাদের সাউথ গোয়া আজকে ট্যুর আছে। তো ওই কারণেই আজকে তাড়াতাড়ি করে পুলে নামতে হবে। তো ওই জন্যই যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, দেন যাবো পুলে। তো চলো আমাদের সাথে। শুরু করো। চা খাওয়া হয়ে গেছে? সবাই আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আমি পরেছিলাম একটা কোয়ার্ডসের সেট, জানিও কেমন লাগছে। আর এইদিকে সবাই মোটামুটি বেরিয়ে গেছে, তো আমরা জাস্ট ওয়েট করছিলাম আমাদের গাড়িটা জাস্ট সামনে আসলে পরে আমরা বেরোবো। তো এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট পুচকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কিট খাচ্ছে। আর পুরো চেহারাটা মোটা। বোতল হয়ে গেছিস তো। খাও 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 খাও। কে না? ভেঙে দে, তবে ভেঙে দে। আমাদের দাঁত নেই, বলে দাও। আমি হাড্ডি চিবাতে পারি, বিস্কুট চিবাতে পারি না। খাও 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 খাও। ওরে বাবা, কি সুন্দর দেখতে। ব্রুনো, তোমার নাম ব্রুনো? গোয়া বয়। এটা হচ্ছে সে ক্যাথিড্রাল। না, আমি খাবো না। সুন্দর, পুরোই পরিষ্কার না, এত সুন্দর লাগছে দেখতে। বাহ, পরিষ্কার বলে না, আরো ভাল লাগছে বলো ব্যাপারটা। ভেতরে তো অ্যালাউড ছিল না ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি, তার জন্য আর ওখানে ফোনটা অফই রেখেছিলাম। তো জাস্ট বেরোলাম, মোটামুটি লেগেছে। এই মিউজিয়ামটা খুব একটা ভালো লাগেনি। নেক্সট যাবো হচ্ছে বাসিলিকাতে, ওটা ঠিক তার অপোজিটেই রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। তো ওখানেই এখন ঢুকবো। বেশ বসা টসা জায়গা আছে।
কেউ যদি কিছু খেতে খেতে চায় খেতে পারে, টি কফি এইসব। খারাপ না। প্রায় 2:30টার মতো বাজে, এখন আমরা একটু খেতে ঢুকি। খুব খিদে পেয়েছে, কেন জানি এখানকার জল মনে হয় খুব ভালো, মানে খাচ্ছি কিছুক্ষণ পর আবার খিদে পেয়ে যাচ্ছে, যে এরকম টাইপের কী আর বলবো। তো আমরা যা দুটো স্পট দেখেছি, এখন এসছে খেতে। এই যে এখানে মোটামুটি সস্তাই, খুব একটা ইয়ে না। এখন ও আচ্ছা, তাহলে ঠিক আছে। প্রন ফ্রাইড রাইস আমি একটা তুলবো, চিলি চিকেন গ্রেভি প্রন ফ্রাইড রাইস একটা গ্রুপ ফটো নেবে সবার একসাথে। দাও নিয়ে তাহলে। এসছি এখন হচ্ছে ডোনা পাওলা ভিউ পয়েন্টে। অনেকটা উঁচু থেকে নামতে হয়েছে, সে পায়ের অবস্থা এত খারাপ আর কি বলবো। তাও দেখবো বলে এসছি অত দূর থেকে, তখন তো দেখতে তো হবেই বলো। ওর জন্য হাঁটতে হাঁটতে ঠিক চলে এসছি। দেখাচ্ছি তোমাদের ভিউ পয়েন্টটা, খুব সুন্দর। ওটা হচ্ছে এই ভিউ পয়েন্টটা, বাট ওখানে আর দম নেই ওখানে যে উঠে দেখবো ঠেকবো, তাই জন্য এখানেই দাঁড়িয়ে আছি, এখানটাতেই দেখছি। খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে গোয়ার পানিপুরি সেন্টার। কোথাও গিয়ে একটুখানি ভালো লাগে কোথাকার কোন মানে ফুচকা কেমন খেতে হয়, তো সের জন্যই একটু এসে এক পিস করে হলেই খাবো, বাট টেস্ট করবো কেমন হয়, ওটার জন্য দাঁড়িয়ে থাকা। কি এটা? পানিপুরি বলবো কেমন লাগলো? পুরো ঘুগনি। কলকাতার ফুচকাই ভালো। আগের দিনের মতো আমরা এতটা ঘুরিনি, আমরা সাউথ গোয়াতে একটু কমই ঘুরেছিলাম, কিন্তু প্রচণ্ড গরম ছিল বলে, প্রচণ্ড আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম বলে আর বেশি স্পট আমরা ঘুরতেও পারিনি, ইচ্ছাও করছিল না। তো লাস্টে আমরা লাঞ্চ করে চলে গেছিলাম হচ্ছে কোলভা বিচে, ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর তারপর চলে গেছিলাম সোজা হোটেলে। তারপর আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল একটা বারে, টিটোসে, তো সেখানে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, বাট সেটা আর কোনো ক্রমেই হলো না। দেখতেই পাচ্ছ পুরোপুরি নাইট ড্রেস পরে বেরিয়ে গেছি, আর প্রচণ্ড ক্লান্ত লাগছিলো বলে আমার আর ভালো লাগছিল না। আর আজকে আমাদের টিটোসে যাওয়ার কথা ছিল, তো ওখানেও যাওয়া হলো না, সবাই এতটাই ক্লান্ত হয়ে গেছে। তাই জন্য আমাদের এই হোটেলের পাশেই একটা ওই পার্করাম রেস্টুরেন্ট টাইপের একটা আছে, লো বোলস, তো ওইখানেই এসছে, ওখানে ডিনার করে ঢুকে যাবো হোটেলে। এই যে লো বোলস, সুন্দর বেশ, বাট আমি যে ড্রেস পরে এসেছি সেখানে এটা খুব অড লাগলেও কিছু করার নেই, আপাতত গিয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি গিয়ে শুই। এখন বলছি এখন হয় আর খেতে পারো, অনেকটা দূরে তো না? ওই যে বাঘা ওখানে আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটাই ফ্যানটা। ও আচ্ছা, হ্যাঁ অনেকটা গন্ধে अंडा এটা কি अंडा इसी तरह देखने में लगता है। সবই তো তরকারিটা তো একই।
এখন আমাদের চেক আউট করার পালা। আমরা মোটামুটি সমস্ত কিছু সাফসুতরা করে দিয়েছি। সাফসুতরা মানে আমাদের নিজেদের জিনিসপত্র সব কিছু সাফসুতরা করে দিয়েছি, সমস্ত ব্যাগের ওখানে গুছিয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্ট করবো এখান থেকে, তারপর সোজা চলে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমাদের যাওয়ারটাও ছিল হচ্ছে ডাবলিম এয়ারপোর্ট, তো ওখানেই আমরা সোজা চলে যাবো। গাড়ি আসবে মোটামুটি 11:30 নাগাদ, তো যেতে তো কিছুক্ষণ সময় লাগবেই, তো বেরিয়ে যাবো এবার। চলো, আর মোটামুটি 3 নাইট 4 ডেজের গোয়া ট্রিপটা মোটামুটি ভালোই কাটলো। কিছু কিছু জিনিস দেখতে পারি, একটা আফসোস থেকে গেল। নেক্সট ট্রিপ এখানে হবে কিনা ঠিক নেই, বাট এখানে গোয়াতে আসার আরেকবারও ইচ্ছা আছে, কারণ কিছু কিছু জিনিস আমরা দেখতে পারিনি, যেটা দেখার ভীষণ ইচ্ছা আছে। তো ওর জন্য আবার হয়তো কোনোদিন নিশ্চয়ই আসবো। চলো, টাটা হোটেল। গৌরব সমস্ত গুচি টুচি নিয়ে বেরোচ্ছে। টাটা হোটেলকে টাটা বলে চলো। কালকে থেকে আবার ফুলকপির তরকারি, পাবদা মাছের ঝোল। সত্যি কথা, এটা ভেবেই যেন কেমন একটা লাগছে, মানে কালকে থেকে আবার সেই আলু ফুলকপির তরকারি, রুটি, এই চলবে। এতদিন মোটামুটি ভালো খাওয়া দাওয়াই করেছি, চাপাটি ফাবাটি দিয়ে, চিকেন জানো, দেখেছো তো তোমরা কি কি মেনু ছিল মোটামুটি। তো আবার কালকে থেকে সেই আলু ফুলকপির তরকারি, আর ভাল লাগছে না। এটা ভেবেই কেমন একটা লাগছে, মনে হচ্ছে এখানে থেকেই যাই। তো যাই হোক, চলো এবার। আমার টুপিটা নিলে না? আচ্ছা, আমি কি করবো? চাবিটা ওদেরকে রিসেপশনে দিতে হবে। দরজা বন্ধ করে? হ্যাঁ, দরজাটা বন্ধ করতে হবে, ওরা খুলে রাখলে অসুবিধা নেই। জলটা কি নেবে? কি জলটা? জলটা নেবে? হ্যাঁ। তাহলে নিয়ে নাও, চলো। এই লাগেজটা কোথায়? এই তো। ও আচ্ছা, লেগেই থাকে, হয় নাকি? আমাদেরও তো তাই, পর চলতে পারে। চলো ওঠো। চলে যাচ্ছে। হ্যাঁ। পিছনে ওঠ। হয়ে গেল আমাদের ট্রিপ। শনিবারটা অবধি করতে পারতে গো। এয়ারপোর্টে আমরা এখন ঢুকে গেছি। এখন এই চেকিংগুলো সমস্ত করবো সিকিউরিটি চেকটা। অল ডান, আমরা বোর্ডিং বাস পেয়েও গেছি। এবার আমরা ট্রেনের দিকে এগোচ্ছি। মোটামুটি গোয়া ট্রিপ খাতাম। কি রাশ, বাপরে! প্রচন্ড রাশ। হতেই পারে, ভালো রকমের হয়তো বৃষ্টি হচ্ছে। ভাল লাগছে না দেখতে উপর থেকে? আমার তখন কিন্তু খুব ভয় করছিল, যখন বরফগুলো দেখছিলাম তখন আমরা মাছ সমুদ্রে। শুধু দেখো, এটাই দেখার মতো। তখন কিন্তু ভয় লাগছে, আমাদের কলকাতা আমার কি কেমন জানি হচ্ছে শরীরের মধ্যে। বড় মানে উপরে আকাশ, নিচে সাগর, তার মধ্যে দিয়ে আর মেঘে আবরা যাচ্ছে। আর বরফগুলো কত বড় বড়, চাইগুলো বরফে, আমার আলোটা রোদটা ছিল না। এটা কি জল করছে গো? কোনটা? একটা এই যে দেখো এদিকে, এই তো এ করছে, সিগন্যাল দিচ্ছে তো। ও তো সিগন্যাল দিচ্ছে না যে আমি এই পথে আছি, এখানে কেউ উঠবো না। পাটনাটা যত নামবে তত আরো বেশি স্পষ্ট। হ্যাঁ। ফিরে এলাম কলকাতায়। আমরা 4 জন একটা ক্যাবে, আর সুজয়দা আর আন্টি আরেকটা ক্যাব নিয়ে সোজা বাইরের দিকে রওনা দিলাম। বেশ ভালোই কাটলো আমাদের এই 4 দিনের ট্রিপটা। আমাদের এই ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছিল সুইট হ্যাপি জার্নি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ওদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর আমার এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসি অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।